আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের সাইড পাড়া কিভাবে সেলাই করতে হয়। তো যেসব আপুরা একদমই সেলাই কাজে নতুন তারা কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল এমন একটি ভিডিও আপলোড করার জন্য। তো আজকের ভিডিওতে একদমই সহজ একটি পদ্ধতিতে আপনাদের দেখাবো। যদি আপনারা একবার পুরো ভিডিওটি দেখে নেন তাহলে দেখবেন যে এটা তৈরি করা খুবই সহজ। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, আর পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি একটি কামিজ নিয়েছি এবং কামিজের সাইড পাড়াটি কিন্তু সেলাই করা হয়নি, আমি হাতা থেকে হিপ পর্যন্ত আগেই সেলাই করে নিয়েছি। তো এখানে আমাদের হিপের বাইরে যে কাপড়টি আছে এটি আমাদের দুইবার ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা চাইলে 1.5 ইঞ্চিও বেশি রাখতে পারেন, 1 ইঞ্চিও বেশি রাখতে পারেন, তবে আমি এখানে রিকমেন্ড করব আপনারা হিপের বাইরে 1 ইঞ্চি বেশি রাখবেন। তো দেখেন আমি এখানে 1 ইঞ্চি বেশি রেখেছি দুইবার ফোল্ড করে সেলাই করে দেওয়ার জন্য। তো এবার আমি আপনাদের খুব সহজ একটি পদ্ধতিতে সাইড পাড়া কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনাদের সাইড পাড়া সেলাই করতে আর কোনোদিনও কোনো সমস্যায় পড়তে হবে না। তো এখন আমি সাইড পাড়ার মাঝখানের যে সেলাই বরাবর কাপড়টি এভাবে দুই সাইডে সরিয়ে নখ দিয়ে একটু ঘষে নিয়েছি। এবার আমরা একটু মেপে নেব যে আমাদের এখানে কত ইঞ্চি বাড়তি কাপড় আছে, মানে সাইড পাড়া মুড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখেন আমার এখানে 1 ইঞ্চি আছে, তো 1 ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে নিয়েছি। পুরো কাপড়টিতে একেবারে নিচ পর্যন্ত এভাবে 1 ইঞ্চিতে দাগ কেটে দিব। তো নিচ পর্যন্ত 1 ইঞ্চিতে দাগ কেটে দেওয়ার পর এবার আমরা স্কেল দিয়ে স্ট্রেট দাগ টেনে দিব। তো এই পাশে যেভাবে দাগ টেনে দিয়েছি সেম ভাবে অপর পাশটিতেও দাগ টেনে নিব। তো এভাবে করে আমি এখানেও 1 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো এবার আমরা 1 ইঞ্চি ভিতরের দিকে দাগ কাটছি। তো দাগ কাটার পর এখন আমরা স্কেল দিয়ে স্ট্রেট দাগটি টেনে দিব। তো দেখেন আমার কিন্তু দুই সাইডে দাগ টানা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছি এবং ফাড়াটি এভাবে মেলে নিয়েছি। তো এভাবে দাগ টানার কারণ কি সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে আমি দাগটি টেনেছি পুরোটাই কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে দাগটি টেনে দিয়েছি। এই 1 ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড়টা রয়ে গেছে এই কাপড়টার মাঝখানেই কিন্তু আমাদের দুইবার ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এই যে দাগটি আছে এই দাগের বাইরে কিন্তু আমাদের কাপড়টি যাবে না। তো এই যে আমাদের 1 ইঞ্চি কাপড় আছে এই 1 ইঞ্চি কাপড়ের মাঝখানে কিন্তু আমাদের দুটি ভাঁজ করে দিতে হবে। তো দেখেন প্রথমে আমি এই 1 ইঞ্চি কাপড়ের মাঝখানে একবার ভাঁজ করেছি, তাহলে আমাদের 1/2 ইঞ্চি হয়ে গেল। তো তারপরে আরো একটি এভাবে ভাঁজ করে দিব। তো এভাবে ভাঁজ করে নিতে হবে। আবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন মাঝখানে আমি কিন্তু একটি ভাঁজ করে দিয়েছি, 1 ইঞ্চির মাঝখানে একটি ভাঁজ করে তারপর দাগ বরাবর যে আমাদের ভাঁজটি হলো এই দাগ বরাবর ভাঁজের মধ্যে আরো একটি ভাঁজ দিয়ে টোটাল আমাদের এখানে কিন্তু 1 ইঞ্চি কাপড়ে দুটি ভাঁজ হয়েছে, মানে 1/2 ইঞ্চি হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা ভাঁজ করে তারপরে পিন দিয়ে আটকে নেবেন। তো যারা সেলাই কাজে একেবারে নতুন, যাদের ঘরে আয়রন নেই তারা এভাবে করে ভাঁজ করে তারপর পিন দিয়ে আটকে নিতে পারেন, আর যাদের ঘরে আয়রন আছে তারা একটু ইস্ত্রি করে নেবেন। ঠিক আছে, তো এভাবে আটকে নেওয়ার পর এই যে আমাদের একটু ফুলা ফুলা অংশ আছে এই ফুলা অংশটায় আমাদের আলতু হাতে ভিতরের দিকে কাপড়টিকে মুড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তো তারপরে দেখেন আমি পুরো কাপড়টিতে এভাবে করে পিন দিয়ে আটকে নিব। তো এই যে আমাদের দাগ আছে এই দাগের বরাবর কিন্তু আমাদের ভাঁজটি করে তারপর আরো একটি ভাঁজ করে জামার কাপড়টির উপর কিন্তু ভাঁজটি তুলে দিতে হবে। তো পিন দিয়ে আটকে নেওয়ার পর এখানে যে আমাদের ভাঁজটি একটু ফুলে আছে তো এই ফুলের থাকা অংশটিকে আমাদের ভিতরের দিকে মুড়িয়ে দিতে হবে। তো অবশ্যই করে আপনার আলতো হাতে মুড়িয়ে দিবেন। তো এবার হিপের সেলাইয়ের দিকের সাইড পাড়া দুটি কাপড় দুই দিকে সরিয়ে নিয়ে তারপর মাঝখানে নখ দিয়ে একটু ঘষে নিতে হবে। তো দুই দিকে সরিয়ে ঘষে নেওয়ার পর এখন এই যে বাড়তি কাপড়টি আছে এই কাপড়টিও আমরা এভাবে করে দুইবার ফোল্ড করে ভাঁজ করে নিয়ে তার উপর পিন দিয়ে আটকে নেব।
তো এই সাইডটি আমাদের পিন দিয়ে আটকানো হয়ে গেছে। এবার আমরা অপর সাইডটিও পিন দিয়ে আটকে নিব। তো এই যে আমাদের দাগ বরাবর আবার প্রথমে একটি ভাঁজ করে তারপর আরও একটি ভাঁজ করে দাগ বরাবর কাপড়টিকে রেখে পিন দিয়ে আটকে নিতে হবে। তো এবার চলে আসুন শেষের দিকে। যখন আপনারা সাইড পাড়াটিকে সেলাই করে শেষের দিকে চলে আসবেন তখন আপনারা প্রথমে নিচের এই সাইডটি এভাবে করে দুইবার করে ভাঁজ করে তারপরে একটু হাত দিয়ে চেপে ধরবেন অথবা পিন দিয়ে আটকে নেবেন। তো এভাবে আটকে নেওয়ার কারণ হচ্ছে যদি আমাদের কোনো প্রকার কাপড় বেড়ে যায় তাহলে কিন্তু আমরা যে বাড়তি কাপড়টি সেলাই করা হয়নি সেই কাপড়ে আলতু হাতে চেপে চেপে সেলাই করে নিতে পারবো, তাহলে কিন্তু আমাদের কোনা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি আমরা উপর থেকে সেলাই করে নিচ পর্যন্ত এভাবে চলে আসি তাহলে কিন্তু আমাদের কাপড় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু প্রথমে কিছুটা কাপড় সেলাই বাদ রেখে নিচ থেকে আগে আমাদের এভাবে করে নিচের দিকে আগে ভাঁজ করে নিলে তাহলে আমাদের নিচের দিকের কাপড় বেশি হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে আমাদের বাড়তি কাপড়টি সেলাই করা হয়নি যে অংশটুকু সেই অংশটুকুতে এভাবে আলতু হাতে মুড়িয়ে দিলে খুব সুন্দর করে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এবার যদি আপনারা একটু টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের কাপড়টা এভাবে কুঁচকে যাবে আর অনেকটা কাপড় কিন্তু নিচের দিকে বেড়ে যাবে। তাই আপনাদের একদম টানাটুনি করা যাবে না। আপনারা সাইড ফাড়া সেলাই করার সময় আলতু করে ভাঁজ করে তারপর সেলাই করবেন, কোনো প্রকার টানবেন না। আপনারা একটি কথা মনে রাখবেন, আপনারা যখন সাইড ফাড়া সেলাই করবেন তখন আপনারা আলতু হাতে সাইড ফাড়া সেলাই করবেন। আর সাইড ফাড়া সেলাই করার সময় কোনো প্রকার টানাটুনি করবেন না, তাহলে আপনাদের সাইড ফাড়া কিন্তু একদম পারফেক্টভাবে সেলাই হবে, কোনা বের হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি পুরো কাপড়টিতে পিন দিয়ে আটকে নিয়েছি এবং তার উপর দিয়ে সেলাই করে দিব। তো এবার আমি একটি করে পিন খুলবো এবং সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে দিচ্ছি। তো এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের হিপের সেলাইটি যে পর্যন্ত ছিল এই হিপের সেলাইয়ের হাফ ইঞ্চি উপরে আমাদের এই সেলাইটি করে নিতে হবে। তো দেখেন আমি হাফ ইঞ্চি উপর পর্যন্ত সেলাইটি করে নিব এবং সুইটিকে ভিতরের দিকে রেখে কাপড়টিকে একটু ঘুরিয়ে নিব। তো কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার পর আবার সেলাই করব এবং ভাঁজ করা কাপড়টির ঠিক মাথায় এসে সুইটিকে আবার ভিতরের দিকে রেখে কাপড়টিকে আবার আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর সাইড পাড়ার ভাঁজ করা কাপড়ের ধার ঘেঁষে সেলাই করে দিচ্ছি। তো আমি এভাবে করে একটি একটি করে পিন খুলছি এবং সেলাইটি করে দিচ্ছি। তো এবার দেখেন সেলাইয়ের লাস্টের দিকে এসে আমরা নিচের কাপড়টি আগে ভাঁজ করে একটু চেপে ধরে তারপর সেলাইটি করে নিয়েছি। তো এবার দেখেন আমাদের সাইড পাড়ার নিচের দিকে কিন্তু কোনো বাড়তি কাপড় কোনা বের হয়ে নেই। তো দুই সাইডেই কিন্তু একইভাবে আমাদের পারফেক্টভাবে সেলাইটি হয়ে গেছে, কোনো প্রকার বাড়তি কাপড় বের হয়ে নেই। তো এবার আমাদের এই সেলাইয়ের বিপরীত সাইডে আরও একটি সেলাই করে দিতে হবে। তো এটা আমরা উল্টো সাইডে সেলাইটি করেছিলাম, এবার আমাদের সেলাইটি বাউ সাইডে করে নিতে হবে। তার জন্য আমাদের কাপড়টিকে উল্টে সোজা সাইডে নিয়ে আসতে হবে। তো এখন আমি কাপড়টিকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে এসে তারপরে সেলাইটি করে নিব। তো এবার দেখেন আমি কিন্তু বিপরীত সাইড থেকে সেলাইটি করে নিচ্ছি, মানে সাইড থেকে কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি, একেবারে দাঁড় ঘেঁষে ঘেঁষে সেলাইটি করে দিতে হবে। তো এই সাইডে সেলাইটি করার সময় আপনাদের সামন দিকে হাত দিয়ে একটু কাপড়টি টেনে টেনে সেলাইটি করে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের সাইডের কাপড়টি কুচকে কুচকে যেতে পারে। তার জন্য অবশ্যই আপনারা সামন দিকে কাপড়টিকে টেনে টেনে সেলাইটি করে নেবেন। তো আমি যেভাবে সেলাইটি করছি ঠিক সেমভাবে আপনারা সেলাইটি করে নেবেন। সেলাই করার এই পর্যায়ে আমাদের এই যে হিপের সাইডে এভাবে করে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে। তো আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এই কোণায় এসে আমাদের সুইটিকে ভিতরের দিকে রেখে কাপড়টিকে একটু ঘুরিয়ে নিতে হবে।
তো কাপড়টিকে ঘুরিয়ে নেওয়ার পর আবার আমাদের মিটারটি নিচে নামিয়ে তারপর সেলাই স্টার্ট করতে হবে। তো আমাদের সাইড ফাড়া সেলাইটি কমপ্লিট। তো দেখেন আমাদের কিন্তু সাইড ফাড়াটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবং হিপের এই সাইডে বক্সটি কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করেন তো দেখেন যে আমাদের সাইড ফাড়াটি কতটা ফিনিশিংভাবে হয়েছে। আপনারা যদি এভাবে সাইড ফাড়া সেলাই করেন তাহলে আশা করি আপনাদেরও খুব সহজভাবে এবং সুন্দরভাবে সাইড ফাড়া সেলাই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।